ময়নুল ইসলাম ইজ হয় একজন কোয়ালিফাইড প্রশিক্ষিত ফার্মার কৃষক ইন নওগাঁর। ময়নুল ইসলাম নওগাঁর একজন প্রশিক্ষিত কৃষক। মিস্টার ইসলাম জনাব ইসলাম ছিলেন খুব ব্রিলিয়েন্ট, মেধাবী হিসেবে একজন স্টুডেন্ট। জনাব ইসলাম ছাত্র হিসেবে খুব মেধাবী ছিলেন। তিনি নিয়েছিলেন তার হাইয়ার উচ্চ এডুকেশন শিক্ষা ফরম হইতে বাংলাদেশ এগ্রিকালচারাল কৃষি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় ইন ময়মনসিংহ। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ হতে তার উচ্চতর শিক্ষা নিয়েছিলেন। তিনি তারপর কেম ব্যাক ফিরে আসলেন হোম বাড়িতে এবং শুরু করলেন অ্যাডভান্সড আধুনিক ফার্মিং কৃষিকাজ। তারপর তিনি বাড়িতে ফিরে আসলেন এবং আধুনিক কৃষিকাজ শুরু করলেন। তার রয়েছে দুইজন আদার অন্য ব্রাদার্স ভাই যারা হয় গ্রাজুয়েটস স্নাতক ইন ডিফারেন্ট ভিন্ন ডিসিপ্লিন বিষয়ে। তার আরও দুই ভাই আছেন যারা ভিন্ন বিষয়ের উপর স্নাতক ডিগ্রি লাভ করেছেন। দ্য স্পেশালিটি বিশেষত্ব অব দ্য ইসলাম ফ্যামিলি ইসলাম পরিবারের ইজ হয় দ্যাট যে তারা সবাই আর লিভিং বাস করছে ইন তাদের ভিলেজ গ্রামে এবং সবাই আর হয় রিনাউন্ড বিখ্যাত ইন তাদের অন নিজস্ব ফিল্ডস ক্ষেত্রে। ইসলাম পরিবারের বৈশিষ্ট্য হলো যে তারা সকলেই গ্রামে বাস করে এবং সকলেরই নিজস্ব ক্ষেত্রে যশ বা সুখ্যাতি আছে। মিস্টার ইসলামের ইয়ঙ্গার ছোট ব্রাদার ভাই যিনি ইজ হয় একজন রাজশাহী ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট স্নাতক ইজ হয় একজন সায়েন্স বিজ্ঞানের টিচার শিক্ষক ইন একজন লোকাল স্থানীয় স্কুল উচ্চ বিদ্যালয়ের। তার ছোট ভাই যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, তিনি স্থানীয় স্কুলের বিজ্ঞান শিক্ষক। তাহার ইয়ংগেস্ট সবচাইতে ছোট ব্রাদার ভাই ইজ হয় একজন সোশ্যাল সায়েন্স সামাজিক বিজ্ঞানে গ্রাজুয়েট স্নাতক যিনি লাইকস টু স্টার্ট শুরু করতে চায় একটি লোকাল স্থানীয় এনজিও টু ওয়ার্ক কাজ করতে ফর জন্য দিস এই এলাকায়। তার সবচেয়ে ছোট ভাই যিনি সামাজিক বিজ্ঞানের স্নাতক এবং তিনিও এই এলাকার জন্যে কাজ করতে একটি স্থানীয় এনজিও চালু করতে চাইছেন। যখন জিজ্ঞাসা করা হয় হোয়াট মেক্স ইউ আপনারা ডিসাইড সিদ্ধান্ত নিলেন টু থাকার জন্যে এখানে ইন দিস এই ভিলেজ গ্রামে। যখন জিজ্ঞাসা করা হলো আপনারা কি কারণে এই গ্রামে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, মিস্টার ইসমাইল হাসলেন এবং বললেন লোক দেখুন ইটি টুরু সত্যি দ্যাট যে আমরা কুড লিভ ত্যাগ করতে পারতাম দিজ এই ভিলেজ গ্রাম ফর জন্য সিটি শহুরে লাইফ জীবনের। তখন জনাব ইসলাম হাসলেন, তিনি বললেন দেখুন এটা সত্য যে আমরা শহুরে জীবনের জন্য এই গ্রাম ত্যাগ করতে পারতাম। Mainul Islam is a qualified farmer in Noga. Mr. Islam was very brilliant as a student. He took his higher education from Bangladesh Agricultural University in Mymensingh. He then came back home and started advanced farming. He has two other brothers who are graduates in different disciplines. The specialty of the Islam family is that they all are living in their village and all are renowned in their own fields. Mr. Islam's younger brother, who is a Rajshahi University graduate, is a science teacher in a local school. His youngest brother is a social science graduate who likes to start a local NGO to work for this area. When asked that
When asked what makes you decide to stay here in this place, Mr. Islam smiled and said, look, it's true that we could leave this place for city life. আমি কুড বি হতে পারতাম ব্যাংকার অর বা আমার ব্রাদার্স ভাই কুড বি হতে পারতো ব্যুরোক্র্যাট আমলা। আমি একজন ব্যাংকার হতে পারতাম বা আমার ভাই একজন আমলা হতে পারত। বাট কিন্তু ইহা ডিডেন্ট অ্যাট্রাক্ট আকর্ষণ করেনি আজ আমাদের, কিন্তু এটি আমাদের আকর্ষণ করে নাই। আমরা আর হই সন্তান অব রবায়ের দিস এই সোয়েল মাটি, আমরা এই মাটির সন্তান। ইয়েস হ্যাঁ, আমাদের হ্যাভ আছে এডুকেশন শিক্ষা, বাট কিন্তু ডাস এডুকেশন শিক্ষা প্রিপেয়ার প্রস্তুত করে একজন পার্সন ব্যক্তিকে অনলি শুধুমাত্র টু বি হতে একজন অফিসার কর্মকর্তা। হ্যাঁ, আমাদের শিক্ষা আছে, কিন্তু শিক্ষা কি শুধু একজন ব্যক্তিকে কর্মকর্তা তৈরি করার জন্যে? ডন্ট উই হ্যাভ আমাদের নেই এনি কোনো অব্লিগেশন বাধ্যবাধকতা টু প্রতি দ্য সোয়েল মাটির দ্যাট যে হ্যাজ মেড গড়ে তুলেছে আজ আমাদের অট আমরা আর হই। সে মাটির প্রতি কি আমাদের কোনো বাধ্যবাধকতা নেই যে মাটি আমাদেরকে এমন করে গড়ে তুলেছে? তিনি অলসো আরও অ্যাডেড যোগ করেন দ্যাট যে নট নেই এভরি প্রত্যেক এডুকেটেড শিক্ষিত ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র শুড বি হওয়া উচিত একজন জব সিকার চাকুরি সন্ধানকারী বা চাকুরির খোঁজকারী। তিনি আরও যোগ করেন যে প্রত্যেক শিক্ষিত ব্যক্তিরই একজন চাকরি সন্ধানকারী হওয়া উচিত নয়। তিনি অ্যাডেড যোগ করেন দ্যাট যে সিন্স যেহেতু তাহার ডিসিপ্লিন বিষয় ছিল এগ্রিকালচার কৃষি আফটার পরে তাহার এডুকেশন শিক্ষা তিনি টুক নিয়েছিলেন দ্য অকুপেশন পেশা অফ রবায়ের একজন ফার্মার কৃষক। তিনি আরও যোগ করেন যে তার শিক্ষার বিষয় কৃষি হওয়ার কারণে তার শিক্ষা সমাপ্তির পর তিনি একজন কৃষকের পেশা গ্রহণ করেছিলেন। ইন রেসপন্স উত্তরে টু এ কোয়েশ্চেন পোর্শনের ওয়েদার কিনা দে তাহাদের হ্যাড ছিল এনি কোনো ফ্রাস্ট্রেশন হতাশা লিভিং বাস করে ইন এ ভিলেজ গ্রামে তিনি কনফার্মড নিশ্চিত করেন দ্যাট যে দে তাহাদের ওয়ার ছিল এন্ডিড প্রকৃতপক্ষে ভেরি খুবই প্লিজড সন্তুষ্ট উইথ সাথে দেয়ার তাদের লাইফ জীবনে। গ্রামে বাস করতে তাদের কোনো হতাশা আছে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি তাদের নিশ্চিত করলেন যে তাদের জীবনে তারা খুব সন্তুষ্ট। তিনি সেড বলেন আমি কাজ করি ইন আমার অন নিজের ফার্ম খামারে স্টে থাকি উইথ সাথে আমার ফ্যামিলি পরিবারের মেম্বার সদস্যদের সাথে পাঁচ টাইম সময় কাটাই উইথ সাথে আমার ওল্ড পুরাতন ফ্রেন্ডস বন্ধু বান্ধবদের সাথে এবং স্লিপ ঘুমাই অ্যাট আমার ওন নিজের হোম বাড়িতে। তিনি বলেন আমি আমার নিজের খামারে কাজ করি, পরিবারের সদস্যদের সাথে থাকি, আমার পুরাতন বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাই এবং আমার নিজ বাড়িতে ঘুমাই। অল সমস্ত দিজ এইগুলি কাউন্ট হিসাব করলে এ লট অনেক কিছু, হিসাব করলে এগুলো অনেক কিছু। মিস্টার ইসলাম জনাব ইসলাম ইজ হয় রাইট সঠিক, জনাব ইসলাম ঠিকই বলেছেন। মেনি অনেক পিপল মানুষ গো টু সিটিজ শহরে যায় এবং ফরগেট ভুলে যায় অর বা
লোসেন হারিয়ে ফেলে দেয়ার তাদের রুটস শিকড় নোয়িংলি ইচ্ছায় অর অথবা আননোয়িংলি অনিচ্ছায়। অনেক লোক শহরে যায় এবং ইচ্ছা বা অনিচ্ছায় তাদের শিকড় ভুলে যায় বা হারিয়ে ফেলে। মিস্টার ইসলাম অ্যান্ড এবং হিজ তাহার ব্রাদার্স ভাইয়েরা আর হয় গ্রেট মহৎ। জনাব ইসলাম এবং তার ভাইয়েরা মহৎ। দে তাহারা হ্যাভেন্ট ফরগটেন ভুলে যায়নি দেয়ার তাহাদের রুটস শিকড়। তারা তাদের শিকড় কখনো ভুলতে পারেন না। দে তাহারা নট অনলি শুধু নয় স্টাক লেগে থাকা টু দেয়ার তাদের অন নিজের রুটস শিকড়ের ওপর। দে দে তাহারা হ্যাভ বিন টর্চ বিয়ারার আলোকবর্তিকা হয়ে এসেছে পর জন্য আদার্স অন্যান্যদের টু বি হতে রেসপেক্টফুল সম্মানিত বা শ্রদ্ধাশীল অফ দেয়ার তাদের রুটস শিকড়ের। তারা শুধু তাদের শিকড়ের সাথে এঁটে থাকেননি, নিজেদের শিকড়ের প্রতি শ্রদ্ধাশীল হতে অন্যদের জন্য তারা আলোকবর্তিকা বাহক হয়ে উঠেছেন। I could be banker or my brothers could be bureaucrat, but it didn't attract us. We are sons of this soil. Yes, we have education, but does education prepare a person only to be an officer? Don't we have any obligation to the soil that has made us what we are? He also added that not every educated individual should be a job seeker. He added that since his discipline was agriculture, after his education he took the occupation of a farmer in response to a question whether they had any frustration living in a village. He confirmed that they were indeed very pleased with their life. He said, I work in my own farm, stay with my family members, first time with my old friends, and sleep at my own home. All these count a lot. Mr. Islam is right. Many people go to cities and forget or loosen their roots, knowingly or unknowingly. Mr. Islam and his brothers are great. They haven't forgotten their roots. They not only stuck to their own roots, they have been torch bearer for others to be respectful of their roots. I simply just can't bear the people who don't have any respect for their roots. হরিদাস সরেন। শিকড়ের প্রতি যাদের সম্মান নেই আমি তাদের সহ্য করতে পারি না। হরিদাস সরেন। We have a moderately big house in a town, but we frequently go to our village home as well. I always feel so at home when I visit my village and stay with my near aunt. বিদিশা ইয়াসমিন। শহরে আমাদের অপেক্ষাকৃত একটি বড় বাড়ি আছে, কিন্তু প্রায়ই আমরা গ্রামের বাড়িতে যাই। আমি যখন আমরা গ্রামের বাড়িতে যাই এবং আমার কাছের মানুষদের সান্নিধ্য থাকি তখন আমি ঘরোয়া অনুভব করি। বিদিশা ইয়াসমিন। I live in a small apartment with my mom, dad, and my little sister. Most of my relatives live in a village. I seldom go over there as I don't like village life. ইপ্তি মাহমুদ। আমি আমার বাবা মা ছোট্ট বোনকে নিয়ে ছোট্ট বাড়িতে থাকি। শ্বশুরবাড়ির অধিকাংশই গ্রামে থাকে। গ্রামীণ জীবন পছন্দ করি না বলে আমরা কদাচিৎ বাড়ি যাই। ইপ্তি মাহমুদ। Some people are so eager to leave their own homes, friends and everything behind only to be a part of the city life. They are not for me. অন্তরা গমেজ। কিছু লোক তাদের নিজের বাড়ি, বন্ধু বান্ধব এবং সব কিছু পেছনে ফেলে রেখে শহরে জীবনযাপন করতে খুবই আগ্রহী। সেসব আমার জন্য নয়। অন্তরা গোমেজ। To be frank, I don't get used to visiting my relatives in the village. ঝিলিক আহসান।
খোলাখুলিভাবে বলতে গেলে আমি গ্রামে শ্বশুরবাড়িতে যেতে পছন্দ করি না। জেলিকা আহসান। I live in a city, but I never forget my parents are from a teeny but beautiful place. I know I have my roots there, and I'm so proud of that. অনুপম চাকমা। আমি শহরে বাস করি, কিন্তু আমার মা বাবার ছোট্ট সুন্দর বাড়িটির কথা কখনো ভুলি না। আমি জানি আমার সেখানে শিকড় আছে এবং আমি এর জন্য খুব গর্ব বোধ করি। অনুপম চাকমা। I just can't stand the people who have grown, grown up in the village but forget it once they are out from here. দেবাশিস বিশ্বাস। আমি ওইসব লোকদেরকে সহ্য করতে পারি না যারা গ্রামে বড় হয়েছে অথচ গ্রামের বাইরে এসে গ্রামকে ভুলে যায়। দেবাশিস বিশ্বাস। এই প্যাসেজটি শিকড় সম্পর্কে লেখা হয়েছে। এখানে মাইনুল ও তার ভাইয়েরা একমাত্র তাদের শিকড়ের উন্নতির জন্য গ্রামে বাস করেছেন। যদিও তারা বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় হতে উচ্চতর ডিগ্রি শিক্ষা নিয়েছিলেন, তথাপি তারা শহুরে জীবনের জন্য গ্রাম ত্যাগ করেন নাই। তারা মহৎ কারণ তারা নিজেদের শিকড়ের সঙ্গে থাকেন। তারা গ্রামবাসীর কাছে আলোকবর্তিকা বাহক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।